তুমি পরিষ্কার করতে শুরু করেছো, আবার মেঘ করছে। হবে বলে মনে হচ্ছে না আজকের রান্না। ছেলেটা পান্তা খেয়ে স্কুলে গেছে, কিছু করতেই হবে আমার। কি আছে? ছাতুটা তো আছে ঘরে। ফিরে আছে, থাকে তুমি থাকলে। মিস্ত্রির অপেক্ষা। শুধু তাল কাটা আমাকে এখন আলকাতরা মেশাতে হবে। কখন এর গায়ে লাগাবো এটাই একটা ব্যাপার। এত বৃষ্টি হচ্ছে, লাগালে তো ধুয়ে যাবে না। রোদের সময় লাগালে ভালো শুকাতো, তাই না? বৃষ্টি আসছে, তুমি একটা কাজ করো, এই নেটটা ফেলে তো দেখো কিছুটা কমানো যায়। নেট ফেললে হবে, কিছু হবে, কারণ জোরে হাওয়া না হলে। মোটামুটি জল এদিকে ছেনে নিয়েছি, উনুনটা ওই বস্তা দিয়ে আয়ুষের বাবা চেপে রেখেছে। এখন যদি বৃষ্টিটা থেমে থাকে তাহলে হবে। আকাশের ভাব খুবই খারাপ, অন্ধকার হয়ে আসছে। চোখে পড়বে, অনেকদিন বাঁধা। না গো, গাড়িটা ফেরে এসছে কাদার মধ্যে। কিছু হয় না, আর রাস্তা কাদা হয়ে গেলে চাকা বসে যায় তো। আস্তে আস্তে স্লিপ খাবে। এত কষ্ট কিসের জন্য হচ্ছে বলো তো? আমরা একসঙ্গে মাটিটা ফেলতে না পারার জন্য। ওইটাও ফেলো, তাহলে ঝাপটা অনেকটা আটকে দেবে। আবার তো ভিজে যাচ্ছে। ছাতাটা নাও ওখানে, যখন বৃষ্টি জোরে এসেছে। আস্তে করে, ওখানে জুতো পরে যাচ্ছ, স্লিপ খেও না কিন্তু। ওরে বাবা, আজকে থামবে বলে মনে হয় না। সোনার কি করে আনবে? মেঘ ডাকবে না, এরকম শুধু বৃষ্টি হবে, ভিজতে হেভি লাগে। বৃষ্টি খুব জোরে চলে এসেছে। বিরাট বড় বড় টোপ পড়ছে, দেখো। এইটা যে প্লাস্টিকটা যদি মোটা তিরপল হতো, তাই না, তাহলে জলটা ঢুকতো না। ভালোই জল আসছে। ছাতা নেবে? বসে রান্না করবে নাকি? হাওয়াটা খুব জোর হচ্ছে। আজকে তো জানো বৃষ্টি হয়েছে, ফুল বর্ষা নেমেছে। দেখো, বর্ষার ওয়েদার চলছে। দেখতে কি অসাধারণ লাগছে, কিন্তু আমাদের রান্না খাওয়াটা গুলে যাচ্ছে। এইখানটা জল পড়ছে, কোনো জায়গায় পড়ে না। এক দু ঘন্টা পড়ছে আবার। হয়েছে হয়েছে,
এখন কেমন মনে হচ্ছে তোমার? বৃষ্টির দিকে তাকালে ভালো লাগবে, কিন্তু আমরা গুছিয়ে উঠতে পারিনি। এটা তো বৃষ্টির দোষ না, বৃষ্টি তো হবে এই বর্ষাকাল, না আমাদেরই দোষ, এটা আমাদের দোষ। তাই তো? অবশ্যই তাই। উনুন জ্বালিয়ে নিয়েছি। যে ঘরটা ওই বাথরুমটা ছাঁচ দেওয়া হয়েছিল, ওর ভিতরে আমি কাঠগুলো রেখে আসি। এই নেটটা দিয়ে অনেকটা সুবিধা হয়েছে, দেখো হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিগুলো আসছে। জোরে ঝাপটা হলে তো আর সেইটা রাখতে পারে, এই বৃষ্টিতে ভিজেছে, জল ঢুকেছে। নমস্কার, সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বটা কিভাবে শুরু হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো প্লিজ সাথে থাকুন। রান্না বান্না হবে। উনুন যখন ধরিয়ে ফেলেছি, এখন বাজার থেকে কি এসেছে দেখিনি, সেই বৃষ্টি আসছে, বৃষ্টির গুছানো করতে করতেই এই পর্যন্ত চলে এসেছি। এখন দুপুর 1টা বাজে, নিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমরা রান্না বসিয়েছি সবে। তো প্লিজ সাথে থাকুন। বাজার থেকে কি এসেছে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আরে বাবা, দারুণ জিনিস এসেছে তো। এটা নিশ্চয়ই মাছ হবে। ওটাও মাছই হবে। পেঁয়াজ নাকি না, আলু আর রসুন। আজকে আলু এনেছি, কিন্তু আলু এসেছে, আলু এসেছে। আবার নিভে গেল। তলার দিকে ভিজে উঠছে তো, সমস্যা করে করে জ্বলবে। মাছটা দারুণ এনেছে, তবে তোমার একটু ঠকিয়ে নিয়েছে এই ঘাটটার গুলো এত মাথা দিয়ে, কিন্তু মাছটার পেটে চর্বি, দারুণ মাছটা ভালো, টেস্টি হবে। এগুলো সেই 1 টাকার কয়েনের মতো। আচ্ছা, একটা কয়েন ভেবে রেখে দাও। 200 টাকা করে নিয়েছে। হ্যাঁ, এই ঘাড় আর মাথা আছে বলে, মানে লাস্টে গেছে বলে। ওই ঘাড় আছে, আর এমনি চেনা পরিচয় আছে একটু। বলে না এই মাছটা নিয়ে যাও, মাছ তো বাজারে নেই, অনেক বেলাতে গিয়েছি। এতে অত বড় ঘাড় কি করব, বললো মাছটা ভালো হবে, কম করে নিয়ে নিচ্ছে। নাও। আঁশটা তোলা খুব কষ্টের। মাছটা বড় মাছ ছিল মনে হচ্ছে। মাজা কার বাড়ি গেছে, মাজা কার বাড়ি গেছে। আর আমাদের বাড়ি এরাই এসেছে, এদেরকেই যত্ন করে আপ্যায়ন করি। বৃষ্টির গতি অনেকটাই কমেছে। বৃষ্টিটা যদি আর না হয়, রান্না খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, কেটে ফেলেছি। শুধু চর্বি। বাবু আজকের বড় পেটি দেখে খুব আনন্দ করবে। ওই হিসাবে নিলাম লাস্টে, বুঝছো? পেটি খুব দেখি, পছন্দ করে। বড় মাছ তো কেনা হয় না কোনো সময়। তাই বলে তুমি 200 টাকার মাছ নিয়ে চলে আসবে? বড় মাছ এনেছো, বড় মাথা, মাথা দিয়ে ডাল করি, আর মাছ আলু দিয়ে রান্না করি, আর চিংড়ি মাছ ফ্রিজে রেখে দিই, কালকের হয়ে যাবে। হ্যাঁ, এত বৃষ্টির সময় করবো কখন বলো তো? সর্দি কাদা হয়ে গিয়েছে। ডালটাই খেতে ভালোবাসো দুজনে, কচুরলতিটা খুবই ভালোবাসো, কিন্তু কুটতেও সময় লাগবে, এখন অনেক সময়, অনেক সময়ের ব্যাপার। আর সবকিছু ভিজিয়ে দিয়ে বৃষ্টি থেমে গেছে, আমার ভাত প্রায় হয়ে এসছে। আর
আমি একা একা যতটা পারি এই নেটটা তুলে দিয়েছি, কারণ হচ্ছে আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে। আর এখন আমি ভাতটা ফ্যান ঝেড়ে নেব। আকাশে মেঘ থাকলেও বৃষ্টিটা থেমেছে, এটাই অনেক। রান্নাটা করিনি, তারপরে সারা রাত হোস। কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে শুরু করি। আয়ুষ এসেই বলবে আমার খিদে পেয়েছে। ভাতটা ফ্যান ঝরুক। মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মিশিয়ে নেব। কাদা রাস্তা বলে আর সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে আনছে। আর আয়ুষ ওর ব্যাগটা তো নিতে পারতে গো। আজকের কি হবে? হ্যাঁ, এই তো সবে কড়াই বসিয়েছি। পুরো বৃষ্টিতে আমরা রান্না করতে পারিনি, কি করব। আলু কেটে নিই। বৃষ্টি থেমেছে, দুটো শালিক পাখি এসেছে। ওরাও কিন্তু ভয়ে থাকে যে বৃষ্টি না থামলে খেতে পারবো না। বলো তো এটা কি মাছ? আমি তো রান্না করছি। মাছ যেগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি। কেন? কচুরলতি আনলে চিংড়ি মাছ আনতে লাগবে? কচুরলতি চিংড়ি দিয়েই করবো, কিন্তু তোমার বাকি একটা বড় মাছ কাটা এনেছে তো, ওটা কালকে করবো। পরের দিন হবে। পরের দিনে হবে। কচুরলতি খুব দরকার ছিল আজকের নাকি? হ্যাঁ, সর্বনাশ। বাবু পছন্দ তো করবো। বানান কটা ভুল হয়েছে, ভালো করে পড়ে গেলে তো গুড় পাবে। দেখো ঝিঙে গাছ একটু ভালো হয়েছে, দুটো পাখি এসেছে। আর বুলবুলি পাখি দেখো একসঙ্গে। খবর নিচ্ছে যে ঝিঙে টিঙে কি বলে চিচিঙ্গে হয়েছে কিনা। চিচিঙ্গে খুব খায় বুলবুলিতে। কালো জিরে মাছের তরকারিটা বানিয়ে নেব। আলু, বৃষ্টিটা থেমেছে, এটাই অনেক। বৃষ্টি থেমেছে, ছাগলগুলো দেখো বেরিয়েছে, লাইন দিয়ে যাচ্ছে এবার রাস্তায়। পেঁয়াজটা দিয়ে দেবো, করলে করে নিয়েছি। টমেটোটাও করলে কুড়ে দেবো। টমেটোটা কুড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নিয়েছি সব মশলার সঙ্গে, এবার জল দিয়ে দেবো। কষানো হয়েছে, জল দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো। গোলমরিচ আর 5-6টা রসুন একসঙ্গে বেটে নেব। রসুন বাটা মাছের ঝোলে দিলে যে কি স্বাদ হয়, একবার ট্রাই করে দেখবেন।
মশলাটা পাত্রে তুলে নেব। ডালমুড়োর জন্য একটু আদা বেটে নেবো একেবারে। তরকারিটা আলগা করে দেখে নেব। হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। পেটি আগে দিয়ে মনে হয় সবগুলো দিয়ে দেবো। রসুন আর গোলমরিচ বাটাটা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। কাতলা মাছের তরকারি হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। শুকনো কড়াই দিয়ে দেবো তেজপাতা আর মুগ ডাল, ভালোভাবে একসঙ্গে ভেজে নেব। ডালটা ভাজা হয়েছে, ঢেলে নেব। কড়াইতে জল দিয়ে দেবো, জল গরম হতে হতে ডালটা ধুয়ে দেব। তেজপাতা গুলো বেছে জলের মধ্যে দিয়ে দেবো আর ডালটা ধুয়ে নেব। চাষ করার জন্য বড় গাড়ি ধুয়ে গেছে। এই জায়গাটা তো হ্যাঁ, ঘাস মারা বিষ না দিলে এরকম হবে না। কালি হায় হায়, এদিক ডালটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একটু সাদা তেল, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডাল ভালো সেদ্ধ হয়ে গেছে। মুড়ো দিয়ে ডাল মুড়ো করলে ডালটা একটু গোটা গোটা ভাব থাকলে ভালোই লাগে। হলুদ গুঁড়োটা সেদ্ধ করার আগে দিলে গেঁজা হয়ে হলুদের রংটা চলে যায়, গেঁজার সঙ্গে উঠে ফ্যাকাশে হয়ে যায় ডালটা। আয়ুষে বাবা বলছে এই সময় টমেটো কাজে লাগে না, শক্ত শক্ত ভাব হয়ে থাকে, তার ফোড়নে খুঁড়েই দেবো ডালেও। ডালটা ঢেলে নেব। তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা গরম মশলা, আদা বাটা, জিরে গুঁড়ো, মাথাটা দিয়ে দেবো, টমেটো বাটা, ও বাবা আর একটুখানি বাকি আছে, খুঁজে পেয়ে গেছে না? খুব জোর দেরিও হয়েছে, আজকে প্রায় 3টে বাজতে যায়, 3টে বাজতে যায় কি বেজে গেছে। বৃষ্টি হলো না, সব তো গুলিয়ে গেল। একটু সমস্যা হয়ে গেল বুঝলে বাবু। ডালটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, ও বাবা ঢাকা দিয়ে দেবো। ও ভেন্ডি সত্যি অনেক হয়েছে, তা তুলবো মানে কালকের দিকে হলো সবচেয়ে বেশি। দেখো জাল ছিঁড়ে যাবে। ডালটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটা বড় মাথা আছে, ওইটা দাও ওর। কোনটা বড় মাথা? হ্যাঁ ওইটা। ও আইসে প্রিয় ডাল আজকে, গরম খুব, বিরাট গরম। আর দিও না এখন ওর, তোমার যেন কোনো কাঁটা কুটো না পড়ে। মাথা খারাপ। প্লেন ডাল খায়, পাখা এনেছে। এটা
ওটা ততক্ষণ হেভি লেগেছে। মাছের মাথা দেওয়া, ডাল ভালো তো লাগবেই। কাঁটা সাবধানে খেয়ে। সাধারণ স্বাদ। আর যে মাথাটা পড়েছে দেখো, বড় মাথা। একেবারে অনুষ্ঠান বাড়ির ডাল। মিলে একটু করে নিলাম, তাই তো আয়ুষ? বিরাট টেস্ট ডাল। আগে পাড়া গ্রামে বিয়ে টিয়ে হলে মাছের মাথা দিয়ে ডাল হবেই, এটা ধরা বাঁধা। আমি কি মাছের তরকারি নেবো? মাথাটা খাক আস্তে আস্তে। ঠান্ডা। পিছনে ওই যে পাওয়ার টিলারটা দাঁড়িয়ে আছে, দেখছো আয়ুষ? আর লোকগুলো গাছের গোড়ায় বসে আছে, একটু রোদ কমলে মনে হয় নামবে মাঠে। দুপুরবেলা খেয়ে রেস্ট নিচ্ছে। আজকে তরকারিটা বিরাট হবে, এটা আমার জানা আছে। কি করে? মাছটা খুব ভালো। যাবো, তুমি একটু খেয়ে দেখো তো, এটা টেস্ট মনে হয় বুঝতে পারছে না তোমার বাপি। খেয়ে দেখো তো টেস্টটা কেমন হয়েছে। তো বাপি মনে হয় বুঝতে পারছে না। দারুণ হয়েছে। রান্নাটা এত ভালো কিসের জন্য হলো? মা রান্না করতে বলে। মা রান্না করেছে বলে? ওটা আমার ছেলে। মাছের জন্য না? আমি ভাবছি মাছের জন্য। রান্নার পরে তো মাছের টেস্ট আসবে। পাকা পাকা কথা বলতে পারে, ভাত মাখিয়ে খেতে পারে না। পারে। খাও মাছ খাও। মাছটা তো হেভি মাছ। ওর ওই কানার দিকটা ভেঙে খেয়ে দেখো, ওই মাথার দিকটা। হ্যাঁ হ্যাঁ, ভাঙো, খেলে বুঝতে পারবে। বিরাট স্বাদ মাছটা। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।